আই এম দ্য মিনহাজ। আমার আগে তা হয় না, কিন্তু আমার আগে হয়। আমি একবার যার পিছে লাগি, সে গ্যাস চালানোর সুযোগ পায় না। এবার বলো। ভাই তো কোনো প্রিন্স হয় নাই, ভাই আসলে ইব্রাহিম। তুমি ठीक করতেছো गोपाल? अरे भाई वो नया लड़का है, तुम पुराना आदमी है, एक्सपीरियंस्ड आदमी है। मेरे साथ लड़के क्या फायदा है? আপনি দেশেই আগের জামানায় পড়ে আছেন, এইসব এখন চলে? আরে প্রিন্স আইছে এই আন্ডারওয়ার্ল্ড শাসন করতে, তাই নাকি? দেখেন আপনারা একটা আজকের দিনটা আমার জীবনে একটা বিশেষ দিন, কারণ আজকে আমি তোমারে আমার করে পাইছি। এই অসময়ে আবার কে? দাঁড়াও দেখতেছি। বল। আমি আসতেছি। সোনিয়া, আমি একটু বাইরে থেকে আইতেছি। তুমি তুই আজকে দিনও চলে যাবা? আমি বাইরে থেকে এসে তোমার সব বলতেছি। হঠাৎের কাছে আমার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো গুলি কইরা সব চাষরা কইরা দিতে। চোরের বাচ্চা প্লিজ হাতে চাপাতি নিয়ে গোপাল দানে সবাই করতে। তুই করছিলি, তুই করছিলি মাদার, তুই করছিলি। গাইছি, পলাই আইছি। আমি যার সাথে ব্যবসা করতাম, সে আমার হাতে ধরে ব্যবসার সবকিছু শিখাইছে। আমার সন্তানের মতো স্নেহ করছে। সেই দিন রাতে ব্যবসায়িক দ্বন্দ্বে অপোজিশন তারে খুন করছে। কিন্তু তার জন্য তুমি আমায় এখন একটা অন্য জায়গায় রেখে যাবা? এছাড়া আমার আর কোনো উপায় নাই। সোনিয়া, আজ আমার যা কিছু হয়েছে সবই দাদার পতির জন্য হয়েছে। ওরা না থাকলে এই শহরে যে আমার কি হইতো তা আমি নিজেও জানি না। এই শহরে ওরাই আমার সবচাইতে আপনজন। বৌদির কাছে তুমি আমার চাইতে অনেক সেফ থাকবা, অনেক সত্যি থাকবা। বলতেছি শোনো না, তুমি এমন কি ব্যবসা করো যেখানে এত রিস্ক? সময় হলে আমি তোমার সব জানাবো। বৌদি, সোনিয়ারে তোমার কাছে রেখে গেলাম। 2 দিনের মধ্যে এই বাড়ি ছাড়তে হইব। আমি নতুন বাড়ি ঠিক করে রাখছি, আর সব সময়
এই মান্নান তোদের পাশেই থাকবো। আসি। শোন, কখনো ভাববি না তুই একা। তোর দাদার ছায়া হয়ে আমি সবসময় তোর পাশে থাকবো, কথাটা মনে রাখবি। এসো। কি লাভ আমার? হ্যাঁ? এই এত টাকা গাড়ি গাড়ি পয়সা দিয়ে তোমাদের পালি, আমার দলের লোকেরা মার খাওয়া গেল। এতদিন তো আমরা আপনাদের প্রোটেকশন দিছি বস। ঘটা দিছ, তুমি দেবে আমার প্রোটেকশন। এতদিন তো সবকিছু আমার কন্ট্রোলে ছিল। ওই অকাতে তুমি লোক কি? যদি অকাত যদি থাকতো, প্রিন্স এখনো বাইরে কেন? কি করতেছো তোমরা? বস, প্রিন্স কখন কই থাকে তার খবর কেউ জানে না। তার গার্মেন্টরা সবসময় তার প্রোটেকশন দেয়। আর তাছাড়া তাছাড়া কি? প্রিন্সের পাওয়ার এখন অনেক বস। প্রিন্সের সামনে কেউ দাঁড়াতে চায় না। ক্ষমতা সামাল দেওয়ার সময় জ্বর একটু আধটু আসে, জ্বর দেওয়া থেমে যাবে। বুলেট বাইর করবা এই প্রিন্সের সব থেকে দুর্বল জায়গাটা কি? বুঝে গেছি আব্বা। সোনিয়া, এত মন খারাপ করে থাকিস কেন রে? না গো দিদি, মন খারাপ না, এমনি। আমাদের কাছে ওয়ারেন্ট আছে ওনাকে গ্রেফতার করা। ওই, এই বাড়ির মাইয়ার গায়ে হাত দিলে না, হাত কাইটা ধলাই খালে ফালাই দিমু। আমি নন্দা, পুলিশ কেন এই বাড়িতে তাইলেও আমার উপরে কথা বলার ক্ষমতা নাই। ওয়ারেন্ট? আর আপনাকেও আমাদের সাথে যেতে হবে। যা বলার কোর্টে গিয়ে বলবেন। আসেন। মহামান্য আদালত, সূত্রাপুর তথা পুরান ঢাকার এমন কোনো অপরাধ ছিল না যেখানে এই গোপালকরের নাম সংযোজিত হয়নি। গোপালকরের অবর্তমানে তার গ্যাং, ওনার ডান হাত প্রিন্স এখনো পর্যন্ত সক্রিয়। খুন, রাহাজানি, মাদক ব্যবসা, স্মাগলিং
সে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ত্রাস এই প্রিন্স। মানে আদালত এই প্রিন্সের প্রধান সহযোগী ওনার স্ত্রী সুরাইয়া আক্তার, সোনিয়া এবং নন্দা দেবী, উনি গোপাল করের স্ত্রী, একজন মার্ডার কেসের আসামি। মাননীয় আদালত, আমি বিনীতভাবে এই দুজনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করার আবেদন জানাচ্ছি। আমি রিমান্ডের পক্ষে সমস্ত প্রমাণাদি কোর্টের সামনে উপস্থাপন করছি। তো একটা কথা বলি শোন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না জানিস। তেমন আমাদের ধান্দাতে বাপের জানাজাতে বাপের খুনির সঙ্গে গোলাগুলি করতে হয়। তোর কি মনে হয় গোপালের জন্য আমার খারাপ লাগেনি? লাগছে, কিছু করণের নাই, আমি নিরুপায়। বলি কি, জেদ রাখিয়া কোনো লাভ নাই। আমি এই জগতের অনেক পুরাতন লোক, নিজেদের মধ্যে কামাকামি করা চাইতে সমঝোতা করে নেই ভালো না। একই টোপ আর কতবার? টোপ না, একটা প্রস্তাব আছে, শুনে দেখ। তোর বিবি তো এখন জেলে আছে, আমিও জামিনের ব্যবস্থা করে দিতেছি। বদলে তুই আমার এলাকা থেকে চলে যা, बाद में हम दोनों अकेले में बात कर लेंगे। নন্দাবতীরও জামিনের ব্যবস্থা করো। ওইটা হইব না, ওইটা হইতে সময় লাগবে না। মার্ডারের কেস না, বুঝতে পারতাছস? কি রাজি? কোথায় বসতে চাও? কারণ আনলোতে আসুরা কি দিন আমার বাড়িতে চিনির দাওয়াত তোর জন্য। চিনির দাওয়াত খাবি? চিনির দাওয়াত সবই তো যাই না গেছো। তোমার কাছে আর কিছুই লুকানো নাই আমার। যা শুনছো, যা জানছো, তা সবই সত্যি। কিন্তু তার চেয়েও বড় সত্যি, আমি তোমারে ভালোবাসি। আমি তোমারে অনেক ভালোবাসি সোনিয়া। তোমার সাথে আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাইতে চাই। এখানে 2টা গাড়ি রাখা আছে, যার একটাতে আমি যাব। তুমি যদি আমার সাথে যাইতে চাও তাহলে আমার গাড়িতে আসো, আর যদি না যাইতে চাও তাহলে অন্য গাড়িটাই করে চলে যাও। আমার বলার কিছুই থাকবে না। ওই গাড়িতে ফ্ল্যাটের দলিল আর ব্যাংকের চেক বই রাখা আছে। ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না সোনিয়া। আমি তোমারে আটকাবো না সোনিয়া। তোমারে ভালোবাসি বলে সব সত্যি গোপন করে আমি তোমারে বিয়ে করছি। আমি তোমারে হারাইতে চাই নাই। সত্যিটা বললে হয়তো তোমারে হারাইতে হইব, সেই ভয়টাই ছিল আমার। আমারে মাফ করে দিও সোনিয়া। যাদের জন্য আমি জেলে গেলাম তাদের কিন্তু তুমি ছাড়বা না।
কি করতেছস? কারবা পৌঁছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতে যা করার লাগে করো। আমি দ্রুত অ্যাকশন দেখতে চাই। স্যার, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। দিস টাইম উই আর হোপফুল। আমি আউটকাম দেখতে চাই মিনাজ। স্যার, যে কোনো মূল্যে হোক এই অপারেশন আমরা সাকসেসফুল করবই। ইন দ্যাট কেস আই নিড আনকোয়েশ্চেনেবল অথরিটি। ঠিক আছে, তোমাদের যা যা দরকার হয় করো। থ্যাংক ইউ স্যার। স্যার, বুঝছি। ওকে, কি কয়? শোনেন, উপর থেকে নির্দেশ আসছে বাইরের অবস্থা ঠান্ডা না হওয়া পর্যন্ত আপনি ভিতরেই থাকবেন। আর डिसीजन तो मानना ही पड़ेगा ना, আমরা তো কমন আদমি। পলিটিশিয়ান जो बोलेगा वही मानना पड़ेगा। আরে ভাই, বাইরে থাকা আপনার জন্য নিরাপদ না, অনেক রিস্ক আছে, বুঝেন না? যখন তোমাকে দরকার হয় তখন তোমাদের সুর তো নরম থাকে। যখন আমি বিপদে পড়ছি, আমার দরকার, তখন আপনাদের সুর চেঞ্জ হয়ে যায়, কই কাউকে রাখা পাওয়া যায় না। এই ওসি সাহেব, আমি যা বললাম ভালোর জন্য না? ए ओसी साहब, कमरा तैयार कीजिए, कारपेट बिछाइए, बिस्तर लगाइए, मुझे आराम करना है। इसका तंबाकू मंगवाइए। এই যান, পাগল রে ঠেকান। জুলফিকার, তুমি হয়তো লক্ষ্য করে থাকবে যে তোমার ট্রেনিং চলাকালীন সময় আমি রেগুলার তোমাকে অবজার্ভ করতাম। আমি তখনই শিওর হয়েছি যে এই মিশনকে লিড করার যোগ্যতা তোমার আছে। থ্যাংক ইউ স্যার, আই এম রিয়েলি অনার্ড। দেখো জুলফিকার, তোমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে ডিপার্টমেন্টের রেপুটেশন। স্যার, জুলফিকার, আমি জানি প্রিন্স তোমার ছোট ভাই। কে? আমি কিভাবে বিশ্বাস করবো যে তুমি কোনোভাবে বায়াসড হবে না? স্যার, আপনি আমার ব্যাকগ্রাউন্ড চেক করতে পারেন স্যার। অ্যান্ড আই বিলিভ সন্ত্রাসবাদীরা শুধুই সন্ত্রাসী, তাদের কোনো পরিবার হয় না, কোনো ভাই হয় না। আচ্ছা জুলফিকার, তুমি আমাকে একটা কথা বলো যে প্রিন্সের জীবনে এমন কি ঘটেছে যে আজকে প্রিন্স এতটাই ডেসপারেট হয়ে উঠেছে? স্যার, আসলে আমরা একটি ছিমছাম মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে উঠেছি। প্রিন্সের আসল নাম ইব্রাহিম। প্রিন্স ছোটবেলায় মিলি নামে একটি মেয়েকে খুব ভালোবাসত। ওই এলাকারই একজন প্রভাবশালী ছেলে মিলির ভালোবাসা না পেয়ে তাকে অ্যাসিড ছুঁড়ে মারে। তারপর মেয়েটি আত্মহত্যা করে বসে। আর এই ঘটনাটি প্রিন্সকে গভীরভাবে নাড়া দেয়। স্যার, সে তখন সবার সামনে তাকে ঝুলিয়ে মেরে ফেলে। তারপর সে চলে আসে ঢাকায়। আরে আমি আপনাদের প্রথম থেকে বলেছি এই চক্রান্তের পেছনে কোনো না কোনো কারণ আছে। তখন তো আমার কথা প্রথমে আপনারা শোনেননি। এতজন ঠিক ঠিক বললে কি হবে? আমরা যখন এখানে এসেছি তার আগে আমাদের ধান্দার কোনো মানে নেই। এখন যদি তোমাদের সেই জায়গাটা যদি নাই থাকে, নাই পাও, তাহলে কি হবে? এটা যদি তোমরা কিছু না বলতে পারো, আমি তোমাদেরকে বলবো আমরা এই জিনিস মানবো না, কোনোভাবেই মানবো না। এই আমি সবার জন্য দরকার হলে আমার সাথে এখানে কথা বলবো। তোমরা যদি আমার কথা মানো তাহলে কখনোই তোমাদের কিছু হবে না। এই শহর
আসি প্রিন্সের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য। চলচ্চিত্র নায়িকা দিলরুবাকে আজ বিকেলে নিজের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আমি সিগারেট খাই না। আই এম দ্য মিনহাজ। নামের আগে তা হয় না, কিন্তু আমার আগে হয়। ইন্টারেস্টিং। প্রিন্স এখন কোথায়? প্রিন্স? আমাদের ইন্ডাস্ট্রিতে তো প্রিন্স নামে এখন কেউ কাজ করছে না। তার মানে আপনি প্রিন্সকে চেনেন না? না, চিনি তো। আমি তো অনেক প্রিন্সকে চিনি। আপনি কোন প্রিন্সের কথা জিজ্ঞেস করছেন? ওই যে শীর্ষ সন্ত্রাসী, আন্ডারওয়ার্ল্ড ডন। তাকে তো সবাই চিনে। আপনি চিনেন, আমি চিনি। পত্রিকা খুললে, রেডিওতে, টিভিতে, সব জায়গাতেই তো প্রিন্সকে দেখা যায়। তার মানে এর বাইরে প্রিন্সের সাথে আপনার কোনো পরিচয় নাই? না, I wish. Sadly, no. ওকে। রাশেদ, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। উনি হচ্ছে আমাদের বেশ ওই আগামী বড় বড় কয়েকটা সিনেমার ইনভেস্টর, বুঝতে পেরেছেন? তাই? আর উনি তো আপনার অভিনয়ের ভীষণ ফ্যান, ডাই হার্ড আপনার ফ্যান। আমরা অভিনেত্রী, আমাদের কাজই হচ্ছে দর্শকদেরকে বিনোদিত করা। তারা যদি ভালোবাসে আমাদেরকে, আমাদের খুব ভালো লাগে। কিন্তু উনি কেন দেখা করতে চাচ্ছেন? না না, তেমন কিছু নয়। উনি জাস্ট আপনার সাথে সাক্ষাৎ করবেন। চলুন ম্যাডাম, আপনি এখানটা একটু বসুন, আমি আসছি। হ্যাঁ, আপনি অনেক চমৎকার অভিনয় করেন মিস দিলরুবা। ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমার সময় দেবার জন্য। কিছু কিছু সময় অনেক মূল্যবান, বিশেষ করে সেই সময়গুলো যেগুলো কখনো ভাবিনি আসবে। আপনি, আপনার এই সময়টুকু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে। সেদিন তোমাদের বাড়িতে গিয়ে দেখে বাড়ির গলিতে বাবুর লাশ। আমি প্রথমেই তোমারে খুঁজছি, কিন্তু পাই নাই। মাসুম আর লিটন যখন আমাদেরকে তাড়া করতেছিল, বাবু ভাই আমারে বলছিল পালাই যাইতে। আমার চোখের সামনে ওরা বাবু ভাইরে মাইরে ফেলাইছে। আমি কিচ্ছু করতে পারি নাই, আমি শুধু পালাই চলে আসছি। আমি তারপরও তোমারে অনেক জায়গায় খুঁজছি, কিন্তু কেউ তোমার কোনো সন্ধান দিতে পারে নাই।
আমি কিন্তু তোমার খোঁজ রাখছি। হ্যালো ভাই, বল। কালকে তো মনে হইতেছে না গাজীপুরে চালান পাঠানো সম্ভব হইব। কেন? অবস্থা খুব খারাপ ভাই, জায়গায় জায়গায় রেট দিতেছে। ঠিক আছে, আমি দেখতেছি। এই আগামীকালকে আমার জন্মদিন, তুমি আসলে খুব খুশি হব। আসবো। স্যার, দিলরুবা ম্যাডাম, নায়িকা। আচ্ছা, শিল্পী মানুষ, কি আর করা যাবে, ছেড়ে দাও। একটা অটোগ্রাফ হবে না? আজকে একটু ব্যস্ত, আরেকদিন। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোমার গিফট। বিউটিফুল। Thank you. Happy birthday to you. I'm sorry. Why? অনেক দেরি হয়ে গেছে। আব্বা, এইবার দুইজনের উপর ভরসা করছি, উপরে আল্লাহ আর নিচে ঢাকার প্রিন্স। আপনি একটু দয়া করে আমাদের ভাষায় দেন। যদি সংসদে যাইতে পারি, আমি স্বরাষ্ট্রমন্ত্রী হব। আগামী 5 বছর আপনার কোনো বিচার নাই। যত পদের ব্যবসা করতে ইচ্ছা করে, ড্রাগসের ব্যবসা, অস্ত্রের ব্যবসা করবেন। টাকা পয়সা লাগবে, ওই যে মুসালা ফারুক আহমেদ, সে হবে অর্থমন্ত্রী। অর্থনীতিতে পিএইচডি, ইংরেজিতে পিএইচডি, বদমাইশিতেও পিএইচডি। আপনি শুধু আওয়াজ দিবেন, দেশের 39টা ব্যাংক আপনার। যত টাকা লাগে নেবেন। আর নির্বাচনের আগে যদি টাকা লাগে, একটু আওয়াজ দেন না। আমরা সবাই কুমির। কুমির মানে টাকার কুমির। আপনার বাসায় বস্তা বস্তা টাকা পাঠাই দেব।
বিশ্বাস করেন, ঢাকার এই সিটগুলোর চিন্তায় আমি চোখে অন্ধকার দেখতেছি। বাপ যখন চোখে অন্ধকার দেখে ছেলের হাত ধরে, আপনার হাত ধরার সাহস আমার নাই। আপনার পা ধরতেছি। ঠিক আছে, এবার ঢাকার সবগুলো সিট আপনাদের। প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই। আমি কথা দিতেছি, আপনাদের যে কোনো প্রবলেমে আপনারা সব সময় আমারে আপনাদের পাশে পাবেন। আগামী ইলেকশনে আপনারা সবাই আজাদ ভাইকে ভোট দেবেন। আমার ভাই তোমার ভাই, ঢাকা দুইয়ের মাটি, পুরান ঢাকার মাটি, প্রিন্স ভাইয়ের মার্কা, প্রিন্স ভাইয়ের মার্কা, আজাদ ভাইয়ের মার্কা, তোমার আমার মার্কা, সবাই বলো এক তালে। আপনার ভোট হয়ে গেছে জানগা। ঢাকা 2 আসনে ভোট গণনা চলছে। প্রথম 20 কেন্দ্রের প্রাপ্ত ফলাফল হিসেবে আসলাম খান এগিয়ে আছেন। পুরোপুরি পাল্টে গেছে সমীকরণ। পরবর্তী 50 কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আসলাম খানকে বিশাল ভোটের ব্যবধানে এগিয়ে গেছেন চৌধুরী আজাদ ফেরদৌস। চূড়ান্ত বিজয়ে চৌধুরী আজাদ ফেরদৌস বেসরকারি ফলাফলে 40,000 ভোটের ব্যবধানে আসলাম খানকে হারিয়ে ঢাকা 2 আসনে জয়ী হলেন চৌধুরী আজাদ ফেরদৌস। ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা, এই বিজয় উপলক্ষে আমাদের সবার তো একটা পার্টি পাও না নাকি? বাস্তবে অত সুন্দর না। ভাই, আপনি ওর সামনে থেকে কখনো দেখছেন? আরে কি কয়, কতবার ভাইয়ের লগে দেখা হইলো, বুম বাং। মাথা খারাপ, কি বলছিস? ভাইয়ের লগে মানে? হ্যাঁ, ভাইয়ের লগে মানে কি? আছে আমার একটা ভাই আছে। ভাই বড়। সত্যি কইরা বলেন, চুপ করে থাকবেন না, সত্যি কথা বলেন, আমার কাছ থেকে কিচ্ছু লুকাইবেন না। প্রিন্সের সঙ্গে ওই নায়িকার কি সম্পর্ক? আরে কি একদম সম্পর্ক? কথা ঘুরাইবেন না। ওই আর কি, ওই তুই থামেন। আমার কাছে সবকিছু পরিষ্কার। কেন সে আমার এখানে একা রেখা আলাদা থাকে, সবকিছু আমার কাছে পরিষ্কার। সোনিয়া বাবা কি বলতে কি থামো, আর আমার কাছ থেকে কিছু আড়াল করিও না, আমি সবটা বুঝতে পারছি। আরে সোনিয়া, ভাবি বুম বাং করেন কেন? কি বলতে কি? কি করলি তুই এটা? আরে কি মুখ তো পড়ে গেছে। আমি সোনিয়া, লজ্জার কথা না। এটা দিয়ে দিছে। ওই এলাকা খালি কর, এলাকা খালি কর। এলাকা খালি করতে হবে মানে? এটা প্রিন্স ভাইয়ের এলাকা, কোনো ভাইটায়ের বেল নাই। নির্বাচন শেষ, এখন কমিশনারের এলাকায় কমিশনারের পোলাপাইনরাই থাকবে। কানকের পোলা। আপনি কিছু একটা করেন ভাই। আজাদ আর সব এমপিরা ইলেকশনের কথা বইলা গেছে। মাদার পোল্টি খাইছে। ঢাকার সব কমিশনার খুব পাকনা খসাইছে। তুমি
বলতে চাই, নায়িকা দিলরুবার সঙ্গে তোমার কি সম্পর্ক? হঠাৎ এই প্রশ্ন আসলো কই থেকে? তুমি কি বলতে চাও? তুমি ওরে চেনো না? তোমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই? দেখো সোনিয়া, আমি বলবো না ওরে আমি চিনি না। আমি ওরে অনেক আগে থেকে চিনি, কিন্তু বিশ্বাস করো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। মিথ্যুক। আচ্ছা, সিনেমা নায়িকা পেয়ে এখন আমার আর ভালো লাগে না, না? মানে আমার প্রতি সব আকর্ষণ শেষ। রেগে যাচ্ছ কেন? তুমি রেগে যাইতেছো কেন? সত্যি ফাঁস হয়ে গেছে তোমার? কি হয়েছে? একদম বাড়াবাড়ি করবে না বলে দিলাম। চলো বৌদি। এমন করতে নেই। ইলেকশন শেষ, আপনার পোল্ট্রি দেওয়া শেষ। এত মাথা গরম কমিশনাররা আমার লোকদের উপর খবরদারি করার সাহস কই পেল? শুনুন, দেখেন, কমিশনারদের এই সমস্ত দাফালিং এর খেসারত কিন্তু আপনারই দিতে হইব। একটা বিষয় বোঝার চেষ্টা করুন, আরে সে তো নির্বাচনে জিতে আসছে, তাহলে তো একটু স্পেস দিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করুন? আমি অ্যাডজাস্ট করবো? নিয়মটা তো আমাদের সময় এরকমই ছিল, কই কখনো কোনো অসুবিধা তো হয় না। हमारे टाइम में भी यही तरीका था। कमिश्नर लोगों को एक तो एडवांटेज तो देते हुए उनका भी तो हक बनता है। তলে তলে এই অবস্থা, খেলাটা আমার মাথায় রইল। এক ভাগে যেমন শীত যায় না, তেমনি একবার গতিতে বসেও গতি চিরস্থায়ী হয় না। মাথায় রেখেন। ক্ষমতা পাঠান তখন জেলে, তবু তোমার সামনে দাঁড়াইয়া কথা কইতাছে কেমনে? ক্ষমতার জোর বোঝো না? আমি মানুষটা দেখতে ছোট হইলে কি হইব? আমার হাত কিন্তু অনেক লম্বা, বুঝছো? পাঠান, তোমার সাথে খেলা হইব আমার প্রাইভেটলি। প্রিন্স সব খেলা সব জায়গায় খেলে না। তোমার লম্বা হাতটা আমি কাইটা দেব। সালাম আজাদ ভাই। আরে বাহ, সব শিয়াল কুকুর দেখে একসাথে হয়েছে। কিরে, তোরে তো দেখি আবার জেলখানার মধ্যে ঢুকে মার খাওয়ান লাগবে। আরে ভাই, তোর পোলার মতো তোর উপরে পাঠাই দেব। বাদ দাও ভাই, প্লিজ। ভাই না ভালো। স্থলপতি, দেখেছেন আজাদ ভাই, দেখেছেন ওই কত বড় সাহস, এই শহীদ কমিশনারের মুখে পিস্তল ধরে। আরে মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। ওই প্রিন্স আর তার লোকজনের অনেকটা ভালিক সহ্য করেছি, এখন বয়স হয়েছে, আর কুলোতে পারতেছি রে। হাসতো নাস্তো কিছু একটা করা লাগবে। সবাই এক হইতে হইব। আমাদেরই কিছু একটা করতে হবে। কত বড় সাহস, ওর 14 গোষ্ঠী ঢাকা শহর থেকে খেদায় দেবো। ওই ওই
গো গো গো। ভাই বর্ডার পার হইয়া নেপালে চলে গেল আত্মগোপনে। ভাই বেশ কয়েক মাস নেপালে আত্মগোপনে থাকার পর পুরো আন্ডারওয়ার্ল্ড ভাইরে নিয়ে বসতে চাইল। ভাই রাজি হইয়া দেশেও ঢুকলো। প্রবলেম হইতাছে না খতম করলেই ওরা আসলে বাইরে সরাইয়া দেওয়ার প্ল্যান করছিল। ভাই সব বুঝা গেল। এরপর গরিবে নেওয়া যাবে নু পুরান আস্তানা ভাই ডাকছে। পাঠান ঢাকার সব কমিশনার আর পুলিশ শালা সবাই মিলে ওরা সাইড করতে চাইছিল, কর্নার করে ফেলাইতে চাইছিল, কিন্তু পারে নাই। শালা পারবো না। এই সময় যে আমার দলে থাকবো শুধু তারই আমার দরকার। পরে যে আসবো তার আমার কোনো দরকার নাই। সেটাগাং ভোট দিয়ে মাল ডেলিভারি কে দিতে পারবো? আমি পারবো ভাই, কাঠের চালানের মধ্যে দিয়া দিন। সোনিয়া, সোনিয়া চলো আমার সাথে, হাতে একদম সময় নাই, চলো তাড়াতাড়ি। আমি তোমারে বিশ্বাস করি না। স্বামী হত্যার বদলা নিলাম, এখন মরলেও আর আফসোস থাকবে না। বৌদি, তুই সোনিয়ার ইন্ডিয়া এক্ষুনি বেড়ে যাও। না প্রিন্স না, তুই ওকে নিয়ে যা, আমি এখানে সবকিছু সামলাচ্ছি। নষ্ট করো না বৌদি, প্রিন্স যাও যাও সোনিয়া, চলে যাই। যাও। স্যার, মিশন অ্যাবেন্ডেড, ইটস মাই অর্ডার। অ্যাপয়েন্টেড মানে? স্যার এটা আপনি কি বলছেন? হি ইজ আন্ডার মাই কন্ট্রোল। আমার সামনে বসে আছে স্যার। তোমাকে যেটা বলা হচ্ছে তুমি সেটাই করো, নো এক্সপ্লেনেশন। তুমি ওখান থেকে ব্যাক করো। স্যার স্যার স্যার, ইটস মাই অর্ডার। বয়েজ কাম উইথ মি। আমারে তো আইন কানুন শেখাবেন না, আমি যেটা বলতেছি সেটা করবেন। টাকা লাগবে, যত টাকা লাগবে আমি দেব, কিন্তু প্রিন্সরে ছাড়াইতে হবে।
সাইরে দিছো মানে মাদার আজাদ এই লাইকা আমি পলিটিশিয়ান গুলোকে একদম বিশ্বাস করি না। দূরও এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। যত টাকা লাগে লাগুক আমি দিব, আমার প্রিন্সের ডেড বডি চাই, বুঝছো? মাগো, আমার ভেতরে এক ফোঁটাও শান্তি নেই মা। আমি সর্বসারা হয়ে গেছি মা। আমি রাতকে রাত ঘুমাইতে পারি না মা, শুধু তোমার স্বপ্ন দেখি। তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয়ের জায়গা নেই মা। আমি তোমার নিয়ে অনেক দূরে চলে যেতে চাই, আমি একটু শান্তি পাইতে চাই মা। আমি সব ছেড়ে দিব মা, আমি সব ছেড়ে দিব। আমার সাথে চলো না মা, আমার সাথে চলো না মা, আমার সাথে চলো না মা, আমার সাথে। Well done, Zulfikar. I'm proud of you. থ্যাংক ইউ স্যার। Hello, Prince. নিয়ে এসো। সন্ত্রাসবাদীরা কখনো কারোর সন্তান হয় না মা। সন্ত্রাসীরা শুধুই সন্ত্রাসী, তাদের পরিবার, সমাজ, দেশ কিচ্ছু হয় না। মিনহাজ, শোনো, স্যার, এই ধরনের আসামিকে আদালতে আনলে জামিন পেয়ে যাবে খুব সহজেই। ইয়েস স্যার। কেউ তার মামলায় সাক্ষী হবার সাহস করবে না। So make a drama and shoot him at once. Okay, sir. গাড়ি ঘোরান। I am the Minhaj. নামের আগে দা হয় না, আমার আগে হয়। আমি একবার যার পিছে লাগি সে Goodbye, Prince.
ব্যবস্থা করো, তোমার উপহার পৌঁছে যাবে। আমি জানি তোমাকে কিছু বলতে হবে না। আমিও জানি যে তুমি পারবে। থ্যাংক ইউ স্যার। আপনার স্নেহের হাত যখন আমার উপর আছে স্যার, কোনো চিন্তা করবেন না, হয়ে যাবে স্যার। যা, বাসায় দিলাম। কিসের বিনিময়ে কব না। গুড বাই প্রিন্স। ও বাবা, বাবা কি দিয়ে খেলো তুমি বলো? ও বাবা, বাবা তুমি কি দিয়ে খেলতেছো বাবা? চামি দিয়ে খেলো? বসো 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 বসো, এখানে বসো, বসে বসে খেলো। হ্যাঁ, বসে বসে খেলো। একটা হ্যালো দাও তো। হ্যালো, হ্যালো কই? হ্যালো, হ্যালো বাবা, বাবা, হ্যালো বাবা, বাবা তুমি কেমন আছো? বাবা, হ্যাঁ সব ফেলে দিচ্ছ? এগুলো ফেলে দিচ্ছ কেন বাবা? এটা ভেঙে যাবে তো বাবা। ফেলে দেয় এগুলা? সে বললো কে রে? বাবা তোমার হাত কই? হাত হাত হাত, তাহলে তোমার তোমার দাঁত কই? দাঁত দাঁত। তোমার নাক কই? নাক নাক নাক, এটা নাক। ওরে বাবা, আমার কান কই? কান, এটা কান। মাথা কোথায়? মাথা, এটা মাথা। আর মাথা, চুল চুল। পা কই বাবা? এটা পা। উরে পা রে আমার। তা আমার বাবার চোখ কই? চোখ, এটা চোখ। আর বাবার পেটটা কই? এটা পেট। ও আচ্ছা, ঠিক আছে। উঠো, উঠে দাঁড়াও। হ্যাঁ, একটু জনি জনি শোনাও তো। জনি জনি, লিটল সুগার, ওপেন ইউর মাউথ। আসো, সব উঠাও তো বাবা, উঠাও, সব উঠাও, উঠে ফেলো, নিয়ে আসো, নিয়ে আসো, এখানে দেখে দাও। এই তো গুড বয়। হ্যাঁ গুড। আরো নিয়ে আসো। ওই যে বাইরে একটা, ওই যে বাইরে। নিয়ে আসো। এই তো দেখে দাও। বয় আমার, গুড বয়। ইরে আমার বাবা। শোনা বাবা,
বাবা ও বাবা, বাবা রে একটা দিবে আমাকে, একটা দিবে বাবা? সবুজ কই, সবুজ সবুজ, তো সবুজ সবুজ চিনো? উড়ে আমার বাবা রে, লাফেজ বাবা। বাবা আমার একটা চামচ দিবে? বাবু শোনো, হ্যালো কই তোমার, হ্যালো হ্যালো বন্ধ করো। Iya. Apa tiga. Oh iya, ada belum. Ai basa dim pada dim thalai. Baba ilala Happy birthday to you, Rafi. লাইটটা আবার জ্বালা দরকার ছিল। দাঁড়াও, আবার ফু দিবে। হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও, সরো আগে যখন যখন বলবো তখন, এখন সরো সরো তুমি সরো। হ্যাঁ দাও, ফু দাও। জোরে ফু দাও। ফু দিয়ে বন্ধ করে দাও। এই তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রাফি। বাবা কেক কেটে দাও তো। কেটে দাও হয়েছে, হ্যাঁ কেক কেটে দাও। এটা ধরে এখান থেকে কেটে দে। ওটা আচ্ছা আবার দিব। আমাকে খাই দাও। আমাকে দাও।